রুদ্রকে আটকে রেখে মেরে উচিত শিক্ষা দিয়ে সব সত্যি স্বীকার করালো ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ফুলকিকে রোহিত বুকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, ফুলকি তুমি এত চিন্তা করো না। এতদিন পর্যন্ত রুদ্র আমাদের দুজনকে আলাদা করার জন্য যে যে চেষ্টাগুলো করেছে না, আমরা দুজন একত্রে হয়েই তো মোকাবেলা করেছি। ও কখনো সফল হতে পেরেছে? কখনো সফল হতে পারেনি। কারণ সত্যের জয় ঠিকই হয়, বুঝতে পেরেছো? সত্যটা না সত্যই থাকে। ও যতই শয়তানি করুক না কেন, ও শয়তানি কখনোই আমাদেরকে কিছু করতে পারবে না, আমাদেরকে আলাদা করতে পারবে না। আর আমরা দুজন মিলেই না ওর মুখোশ আমরা খুলে দেবো আর সত্যিটা সামনে আনবোই। তুমি একদম ভয় পাবে না ফুলকি, তুমি একদম ভয় পাবে না। তখন এই কথা বলে রোহিত ফুলকিকে নিয়ে শুয়ে পড়ে। তখনই রোহিত বলতে থাকে, ফুলকি তুমি দেখো, ওর শয়তানি না সব ধরা পড়বে। আর ও যেখানেই থাকুক না কেন, আমি লোক লাগিয়ে দিয়েছি। ওকে যে যেখানে দেখতে পাবে ওকে ঠিক ধরে ফেলবে। তুমি একদম ভেবো না, কোনো ভয় নেই। তখন এই কথা বললেই রোহিত আর ফুলকি দুজনে ঘুমিয়ে পড়ে। তখনই রোহিতকে ঘুম পাড়িয়ে রেখেই ফুলকি চুপি চুপি বেরিয়ে আসে। তারপরে ঝিনুকের কাছে যায় আর গিয়ে বলতে থাকে, কিরে দিদি, সত্যি তুই ওই শয়তানটাকে ধরেছিস তো? তখন ঝিনুক বলতে থাকে, হ্যাঁ রে ফুলকি, তুই আমাকে বলেছিস আর আমি করব না? ওই শয়তানটাকে না আমি সেই হসপিটালের বাইরেই পেয়েছি, বুঝতে পেরেছিস? তখন ফুলকি বলতে থাকে, ঠিক আছে চল। তারপরে দেখা যাবে একটা পুরোনো বাড়িতে ঝিনুক ফুলকিকে নিয়ে যায় আর নিয়ে দেখায় যে দেখ, দেখ তোর শিকার এখানে। তখনই রুদ্র মুখ বেঁধে তারপরে হাত পা বেঁধে রেখেছে ঝিনুক। তখন ফুলকি দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে আর খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে ঝিনুক বলতে থাকে, দাঁড়া, মুখটা খুলে দেই, তুই যা জিজ্ঞাসা করা জিজ্ঞাসা করে নে। তখনই ফুলকি বলতে থাকে, আচ্ছা দিদি, তুই এই অসাধ্যটা সাধন করলি কি করে? তখন ঝিনুক বলতে থাকে, বারে, তুই তো আমাকে বললি যে রুদ্রর উপরে নজর রাখতে, যে ও হসপিটাল থেকে যে কোনো সময় বেরিয়ে যেতে পারে। তুই না ঠিকই বলেছিস জানিস। তুই বলার সাথে সাথেই না আমি অশোকনগরের লোকজনকে নিয়ে সেখানে পৌঁছে গিয়েছিলাম নার্স সেজে। তারপরেই ভিতরে ঢুকতেই দেখি কি রুদ্র পালাচ্ছে। তখনই রুদ্রকে আমরা ধরে নিয়ে আসি আর এখানে এনে তারপরে বেঁধে রাখি। তখনই মুখটা খুলে দিলেই রুদ্র বলতে থাকে, ফুলকি দাস, তোমরা কি ভেবেছো তোমরা বাঘকে বন্দি করে রেখেছো? ভুলে যেও না, আমাকে না তোমরা কিচ্ছু করতে পারবে না। আমি নেহাতি একটু অসুস্থ, না হলে আমাকে কোনো রশি কোনো শেকলে তোমরা বেঁধে রাখতে পারতে না, বুঝতে পেরেছো? তখনই রুদ্রকে দেখে ফুলকি হাসতে থাকে আর বলতে থাকে, আপনার না লজ্জা করে না তাই না? আপনাকে এরকম করে বেঁধে রাখা হয়েছে। আপনি আমাদের কবলে আছেন। আর আপনার এখনো লজ্জা করছে না? ভয় করছে না? তখন রুদ্র বলতে থাকে, আমি ভয় পাই না। বুঝতে পেরেছো? আমি ভয় পাই না। তখনই ঝিনুক বলতে থাকে, ফুলকি, তোর যা জিজ্ঞাসা করা তুই জিজ্ঞাসা কর। তখনই ফুলকি বলতে থাকে, জামাইবাবু, আপনি কিন্তু স্বীকারোক্তি দিন। আপনাকে আজকে স্বীকারোক্তি দিতেই হবে। আপনার স্বীকারোক্তি দিয়েই আমরাও সেটা পুলিশে জমা দেব। তারপরে আইনিভাবেই আপনার যা সাজা হওয়ার হবে। তখন রুদ্র হাসতে থাকে আর বলতে থাকে, স্বীকারোক্তি? আমি দেব স্বীকারোক্তি? কোনোদিনও না। কোনোদিনও কোনো স্বীকারোক্তি তোমাদের দেব না। তখন ফুলকি বলতে থাকে, ঠিক আছে, তাহলে আপনার উপর যে অত্যাচারগুলো হবে না, আপনি সহ্য করে নিন। তখনই রুদ্র হাসতে থাকে আর বলতে থাকে, আমাকে করবে তুমি অত্যাচার? নেহাতি তুমি আমার ভোগবস্তু ছিলে। তোমাকে আমি ভোগ করে কবে শেষ করে দিতাম। কিন্তু সেটা হয়ে ওঠেনি। কিন্তু আমি যদি এখান থেকে ছুটতে পারি না, তোমাদের দুজনকে না একদম মেরে ফেলবো। শেষ করে দেব আমি। তোমাদের দুজনের পরিবারকে আমি শেষ করে দেব। তখনই ফুলকি রুদ্রকে ঠাসিয়ে একটা চড় মারে। তারপরে ইচ্ছে মতো রুদ্রকে মারতে থাকে। তখন রুদ্র হাসতে থাকে আর বলতে থাকে, ফুলকি দাস, এটাই তোমার দম? আর কি করতে পারবে আমাকে? আর কিচ্ছু করতে পারবে না। তোমার এই মারে না আমার কিচ্ছু হবে না, বুঝতে পেরেছো? তখন ফুলকি ইচ্ছে মতো রুদ্রকে মারতে থাকে। রুদ্র চোখে মুখে দাগ পড়ে যায়। তারপরেও রুদ্র হাসতে থাকে আর বলতে থাকে, ফুলকি দাস, তুমি আমাকে যতই মারো না কেন, আমি একটা কথাও বলবো না। আমি একটা কথাও বলবো না। তখনই সেখানে ফুলকি দাস বলতে থাকে, বলবেন না তো আপনি? স্বীকারোক্তি দিবেন না তো? তখনই ফুলকি একটা মন্দিরের ঘন্টা দেখতে পায়। তখন বলতে থাকে, বলবেন না তো? সে ঠিক করে নিন, আপনি বলবেন না? তখন রুদ্র বলতে থাকে, না, আমি কিচ্ছু বলবো না ফুলকি দাস, আমি কিচ্ছু বলবো না। তখনই ফুলকি মন্দিরের ঘন্টাটাকে রুদ্র দেখে ছুঁড়ে মারে। তখনই রুদ্র মাথায় লাগে আর রুদ্র চিৎকার করে ওঠে। তারপরেও রুদ্র কোনো কিছু বলে না। তখন ফুলকি বলতে থাকে, আপনি কত বেহায়া একটা মানুষ আর কত খারাপ যে আপনি তারপরেও স্বীকার করছেন না। তখনই রুদ্র বলতে থাকে, কি স্বীকার করবো আমি? কি স্বীকার করবো? তখন ফুলকি বলতে থাকে, আপনার লজ্জা করছে না বলতে আবার যে কি স্বীকার করবেন আপনি? বড়দাকে আপনি মেরেছেন। আপনি আমার আর স্যারের সম্পর্কটা আপনি বারবার ভেঙে দিতে চেয়েছেন। আমাকে মেরে ফেলার চেষ্টা করেছেন বারবার। তারপরেও বলছেন আপনি যে কি স্বীকার করবেন? আপনি জেঠুমনি আর দিদিভাইকে ফাঁসানোর চেষ্টা করেছেন। আবার আমার দিদিভাইকে, আমার দিদিকে আপনি বিয়ে করবেন বলে মিথ্যে ভালোবাসার নাটক করে আমার দিদির জীবনটা পুরো শেষ করে দিয়েছেন। তারপরেও আপনার লজ্জা করছে না? তারপরেও বলছেন যে আপনি কি স্বীকারোক্তি দিবেন?
জামাইবাবু এখনো সময় আছে, আপনি স্বীকারোক্তি দিন, না হলে কিন্তু আজকে আপনার কপালে অনেক দুঃখ আছে। তখন রুদ্র বলতে থাকে, না, আমি কিচ্ছু স্বীকার করব না। ফুলকি দাস, তুমি ভেবো না তুমি এখানে আটকে রেখে আমাকে কোনো কিছু করতে পারবে, তুমি আমাকে আটকে রাখতে পারবে না। শুধু একবার আমি এখান থেকে ছুটি, তারপর দেখবে তোমার আমি কি অবস্থা করি। তখনই ঝিনুক সেখানে একটা চাবুক নিয়ে আসে আর বলতে থাকে, ফুলকি এভাবে হবে না, ওকে চাবুক পিটিয়ে তারপরে সত্যিটা স্বীকার করাতে হবে। তখনই ফুলকি বলতে থাকে, ঠিক বলেছে দিদি ভাই, ওকে না চাবুক দিয়ে পিটাতে হবে। তারপরে ফুলকি হাতে চাবুকটা নিয়ে নেয়। আর তখন রুদ্র বলতে থাকে, ফুলকি দাস, তুমি কিন্তু অনেক ভুল করছো, অনেক বড় ভুল করছো তুমি। তখনই ফুলকি বলতে থাকে, চুপ, এত বড় একটা শয়তান আমি কোনো দিনও দেখিনি আমি। তখন এই বলে ফুলকি রুদ্রকে চাবুক দিয়ে পিটাতে থাকে, কিন্তু রুদ্র তাও সহ্য করে নেয়, কোনো একটা কথাও বলে না। তখন ফুলকি হয়রান হয়ে যায় আর বলতে থাকে, না, ওকে আজকের মতো আর মারবো না, ওর লজ্জা নেই, ওকে তো স্বীকার করতেই হবে। জামাইবাবু আপনাকে আপনি স্বীকার করতেই হবে, স্বীকার করতেই হবে আপনাকে। এই বলে ফুলকি সেই রুদ্রের খারাপ দিকগুলো ভাবতে থাকে আর রুদ্রকে চাবুক পেটা করতে থাকে। তারপরেই একসময় ফুলকি বলতে থাকে, দিদি ভাই ওনার মুখটা বেঁধে দে, বেঁধে দে মুখটা। তখনই রুদ্র মুখটা বাঁধতে গেলে ঝিনুককে বলতে থাকে, ঝিনুক দাস, তোমরা খুব বড় ভুল করেছো আমাকে এখানে আটকে রেখে। আর ধরে এনে না খুব বড় ভুল করেছো। কি ভেবেছো তোমরা রুদ্ররূপ সান্যালকে এখানে আটকে রেখে তোমরা বড় সাহায্য হয়ে গেছো? কিচ্ছু হতে পারোনি, তোমাদের পরিবার এটা ভুগবে, এটার জন্য তোমাদের পরিবার ভুগবে, একবার শুধু এখান থেকে বের হই। তখনই ঝিনুক রুদ্রর মুখটা বেঁধে দেয়। তারপরে ফুলকি আর ঝিনুক সেখান থেকে বেরিয়ে চলে যায়। ওইদিকে রুদ্র সেভাবে বাধা অবস্থায় পড়ে থাকে। তারপরে বেরিয়ে ফুলকি বলতে থাকে, দিদি ভাই ভেবে দেখেছিস মানুষটা কত বড় একটা শয়তান, কত বড় খারাপ, এতগুলো মার হজম করে নিল, তারপরও মুখ থেকে কিচ্ছু বললো না। তখন ঝিনুক বলতে থাকে, বলবে, বলবে ফুলকি, সময় হলে না ঠিক বলবে। ওর মতো শয়তান, শয়তানকে তো বলতেই হবে, আমি জানতাম ও কিছু স্বীকার করবে না, কারণ ও যে কি পরিমাণ শয়তান সেটা তো আমি জানি, আমি জানি, তুই জানিস না। তখন ফুলকি বলতে থাকে, ঠিক আছে দিদি ভাই, তুই কিন্তু সাবধানে থাকবি, ঠিক আছে? তা আমি যাই, স্যারকে তো ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম, কি জানি গিয়ে আবার দেখবো নাকি স্যার বসে আছে, তাহলে তো শেষ আমি, তাহলে স্যারকে আমি কি জবাব দেবো? না না। এই বলে ফুলকি খুব ভয় পেতে থাকে। তখন ঝিনুক হাসতে থাকে। তারপরে ফুলকি রোহিতের কথা ভেবে সেখান থেকে দৌড়ে যেতে চলে যায়। আর ঝিনুক বলতে থাকে, ফুলকি আর রোহিত একজন আরেকজনকে কতটা ভালোবাসে, সেই মানুষগুলোকে আলাদা করতে চেয়েছিল এই রুদ্ররূপ সান্যাল, ওর না কখনো ভালো হবে না, কখনো না। এই ভেবে ঝিনুক এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলতে থাকে, ওর সঙ্গে যা হচ্ছে একদম ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে, ওর সঙ্গে যা হচ্ছে ওকে বেঁধে রাখা উচিত, ওকে না শেষ করে দেওয়া উচিত। ওইদিকে দেখা যাবে ফুলকি চঙ্গ পেয়ে সেই বারান্দা দিয়ে উপরে ওঠে, কিন্তু খাটের উপর রোহিতকে দেখতে পায় না। তখন ফুলকি বলতে থাকে, এটাই কি তোমার ইচ্ছে ছিল মা? এটা কি হলো, ঠিক হলো? স্যার ঠিকই উঠে গেছে। তারপরে ফুলকি চুপি চুপি দরজাটা খুলে রোহিতকে দেখে ভয় পেয়ে যায়। তখন রোহিত এসে বলতে থাকে, ফুলকি দাস, তুমি কোথায় গিয়েছিলে? হ্যাঁ, কোথায় গিয়েছিলে বলো? তখনই ফুলকি ভয় পেয়ে যায় আর রোহিতের দিকে তাকাতে পারে না। তো বন্ধুরা, এবার কি তাহলে সব সত্যি বলে দেবে ফুলকি? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। ধন্যবাদ।